প্রবাসী আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের প্রতি একটু রিকোয়েস্ট, ভিডিওটা একটু দেখবেন। আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই মারা গেছে ফেনী সোনাকাজী থানার। তো মারা গেছে প্রায় আজকে 29 দিন হয়ে গেছে, এখনো হাসপাতালে মর্গে আছেন। উনার এটা হচ্ছে যেন কি ডেথ সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে যাইয়া এটা হচ্ছে যেন কি পতাকা, ওনার ভিসা পতাকা নাই। তারপরে এটা কি, এটা হচ্ছে যেন কি এম্বাসির পেপার। সব ধরনের প্রুফ দিচ্ছি, কারণ হয়তো আপনারা মনে করবেন এটা হচ্ছে যেন কি আরবাবের লাইসেন্সের কাগজ। তারপরে যে লোকটা মারা গেছে ওর ছবিটা, এই যে লোকটা মারা গেছে এটা হচ্ছে যেন কি তার ফিট অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এগুলা থানা থেকে পেপার দেওয়া হচ্ছে, ঠিক আছে। প্রবাসী ভাইদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, আজকে 29 দিন হচ্ছে যেন কি হাসপাতালে, বেরমি হাসপাতালে মর্গে আছেন, দেখেন বেরমি হাসপাতালে মর্গে আছেন। তো লাশটা পাঠানোর জন্য এমত অবস্থায় বেশ কিছু টাকার হেল্পের প্রয়োজন, কারণ লোকটার ভিসা পতাকা ছিল না, যার কারণে আর পক্ষ থেকে কোন রকম মুসাইদা পাইতেছে না। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই লোকটার জন্য কেউ যদি পারেন 500 পয়সা 1 রিয়াল যদি পারেন, মাস্কাট ব্যাংকের আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এই অ্যাকাউন্ট নাম্বারে প্লিজ ট্রান্সফার করে একটু হেল্প করবেন, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। কারণ দিন শেষে একজন আমাদের প্রবাসী ভাই, আমাদের দেশের ভাই। আমরা যদি আমরা সবার জন্য একে অপরে এগিয়ে না আসি তাহলে কে আসবে বলেন। এখন বাংলাদেশ এম্বাসি থেকে কত টাকা চাইছে? 430 রিয়াল চাইছে। 430 রিয়াল। উনি হচ্ছে কি আমাদের সাইফুল ভাই, বাংলাদেশ এমবাসিতে, কিন্তু মেডিকেলেও একটু পয়সা লাগবে। হ্যাঁ, মেডিকেলের বাবদে মানে ফিস খরচ, এটা লাস্ট রাখতে হইলে মেডিকেল অফিসে। তো এখানে মনে করেন যে আজকে 29 দিন, আরো লোকটা পাঠাইতে কতদিন লাগে, এটার খরচটা লাগবে। তারপরে যাই এর ফ্যামিলিগত ভাবেও কোনো একবারে দুর্বল ফ্যামিলিতে, বাচ্চা একটা ছোট, এর বেশি কিছু নাই। যে বাচ্চাটাকে আপনার এই মতো অবস্থায় এর ফ্যামিলি থেকে যে কেউ সাপোর্ট করবে এমন কেউ নাই। তো এর আত্মীয় স্বজন যারা আছে এখানে দাফন করে দিলে তো আর হলো না, দেশের মানুষ ঠেকে গেল। সবাই মানুষের কাছে তো দিন শেষে সবাই দাঁড়াতে হবে। আর 5 বছর উপর হয়েছে দেশে যায় না, আকামা ছিল না, ভিসা লাগানোর সবকিছু প্রসেসিং করতেছিল, মাত্র কিছুদিনে এখন তো চালু হয়েছে ভিসা লাগাবে, কিন্তু আজকে 29 দিন হয়ে গেছে, মারা গেছে হাসপাতালে। তো আমরা প্রবাসী ভাইরা প্লিজ, আমাদের দেশের প্রবাসী ভাই, বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা আছেন, আমি মাস্কাট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়ে দিতেছি। তো আপনারা যদি মাস্কাট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনাদের মোবাইল থেকে ট্রান্সফার করেন, পাশাপাশি 1 রিয়াল করে কেউ যদি পারেন ট্রান্সফার করেন সহৃদয়বান ব্যক্তিরা, তাহলে কিন্তু ভাইয়া লাশটা কিন্তু দেশে পৌঁছায় দেওয়া যায়। তো আপনারা মানুষের জন্য এমতো অবস্থায় উনি আজকে 1 মাস ধরে ওনার চাকরি ছাইরা দিয়ে দৌড়াইতেছে লাশটার পিছনে, একবার এম্বাসিতে, একবার থানাতে, একবার পুলিশে। যার কারণ হচ্ছে যে কি তার ভিসা পতাকা না থাকার কারণে অনেক বেশি সমস্যার ভিতরে পড়ে গেছে। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সবাই একে অফারের জন্য ভাই একটু হেল্প করবেন, ঠিক আছে। একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আমি মাস্কাট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ফুল নাম্বারটা দিতেছি। এটা বাইরের দেশ থেকেও যদি আপনারা সৌদি, দুবাই থেকেও যদি পারেন, সবাই যদি কিছু টাকা এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠান, ট্রান্সফার করে দেন, আমরা সবাই মিলে লাশটা দেশে পাঠিয়ে দিতে পারবো। সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। সৌদি বলেন, দুবাই বলেন, কত টাকাই নষ্ট করেন একটা অসহায় মানুষের জন্য। হ্যাঁ সাকুল ভাই বলেন, ওর ফ্যামিলির অবস্থা, ওর ফ্যামিলিতে তার কোনো ইনকামদারি, কোনো ছেলেপেলে কেউ নেই। ওনার বেয়াই, ওনার আপন বেয়াই, আমার বেয়াই। ধরেন এখন এখানে যদি মানুষের তো অনেক টাকা। ঠিকানাটা বলেন। দেশে থেকে ফেনী সোনাগাজী কাশ্মীর বাজার। ফেনী সোনাগাজী কাশ্মীর বাজারের লোক ওমানে মারা গেছেন, ঠিক আছে। বেরমিতে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে সকালবেলা মাসকাটে গেছে, মাসকাট থেকে আসার সময় দুর্ঘটনাবশত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। নিজেদের গাড়ি, ওরা ঘুমের কারণে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিজেরা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, যার জন্য অন্য কোন জায়গা থেকে সহযোগিতা পাইতেছে না। অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তো সহযোগিতা পাইতো। তাই প্লিজ সবাই হাতটা বাড়াই দেন একটু। সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই, আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন একটু ভাইয়া প্লিজ, আল্লাহর ওয়াস্তে সবাই একটু হাতটা বাড়াই দিবেন। ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।